দীর্ঘ ৪৫ বছর পর জিয়াউর রহমানের খুনি গ্রেপ্তার হয়েছেন। আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে। শোনা যায় তিনি গিয়েছিলেন সেখানে তার দলীয় কাজ এবং সাথে, সাথে ক্যান্টনমেন্টের কিছু ঝামেলা ছিল, সেগুলো মেটানোর জন্যই তিনি গিয়েছিলেন। এবং এর কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন ৮১ সালের ১৭ই মে। তার পরপরই হত্যাকাণ্ড ঘটে এবং ১৭ই মে যে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন, যে বিশাল জনসমাগম হয়েছিল, সেটি দেখে রীতিমতো অন্যান্য রাজনৈতিক দল, খোদ সরকার পর্যন্ত তাদের ভিত কেঁপে গিয়েছিল। তার পরের ঘটনা, এই হত্যাকাণ্ডের যে ঘটনাটি আসলে সেটি ছিল নিহাত আ লোকে বলে যে দলীয় কোন্দল, কেউ বলে সেনাবাহিনীতে বিভিন্ন ঘটনা। সে যাই হোক, সেটি আমরা পরে আসছি। আমরা দেখি যে এখন বর্তমান যিনি সরকার প্রধান আছেন তারেক রহমান, তারেক রহমান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া তার মা সাবেক প্রধানমন্ত্রী, তাদেরই সন্তান। এই পরিবারটি আমরা দেখিনি কোনোদিনও আ তার বাবার হত্যাকারীর ব্যাপারে কোনো কিছু শুনিনি বা তারা কখনো বলেনি। তার বাবার হত্যাকাণ্ডের বিচারও তারা চায়নি বা কোনো ধরনের মামলাও তারা করেনি। তারা ৩ বার ক্ষমতায় এসেছিল। এখন যদি আমরা দেখি, আমরা যদি একটু পেছনের দিকে যাই, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল ৭৫ এর ১৫ই আগস্ট। তার পরপরই আ এবং জিয়াউর রহমান ১ম এ খন্দকার মোশতাক এবং তারপরে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল। একদিকে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন এবং তিনি সেনাপ্রধানও ছিলেন। সেই পরিস্থিতিতে তিনি আ দেশ শাসন করেন এবং অ আপনারা জানেন যে তার সময় ১৯ টি কূ হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীতে। বলা হয়ে থাকে শত, শত মুক্তিযোদ্ধা অফিসারকে বেছে, বেছে হত্যা করা হয়েছিল। এক বগুড়া ক্যান্টনমেন্টেই প্রায় ১৪০০ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। এরকম পরিস্থিতিতে তিনি যখন গিয়েছিলেন, তার সেই হত্যাকাণ্ড তিনি যে শিকার হয়েছিলেন, সেখানে তার দলের লোকজন বদরুদ্দোজা চৌধুরী থেকে শুরু করে অনেকেই ছিলেন। তারা প্রত্যেকেই অক্ষত ছিলেন। শুধুমাত্র জিয়াউর রহমানই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এই বিষয়টি আসলে আমরা যদি দেখি আজ কের পরিস্থিতিতে, সেখানে এই হত্যাকারী আ ধরা পড়ার পর থেকেই আমরা দেখছি যে বিএনপি নেতারা ভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। বিশেষ করে তাদের সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু তিনি বলছেন আ যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি যারা, তারা হচ্ছে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। একদিকে এরশাদের দোষ দিচ্ছেন। আর এই ১ম শুনলাম যে আওয়ামী লীগকে তিনি দোষারোপ করছেন যে এই হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি আওয়ামী লীগ। কিন্তু এই হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি আসলে কিভাবে আওয়ামী লীগ হয়? এটি একটি নতুন কথা। সেটাই যদি হয়, আপনারা যদি সেটা মনে করেন, তাহলে আপনারা ৩ বার ক্ষমতায় এসেছেন। প্রশ্ন তো জনগণের মনে এখন এটাই যে তাহলে আপনারা এই হত্যাকাণ্ডের কেন বিচার করেননি? একবার শুনেছিলাম আ সংসদে মতিয়া চৌধুরী আওয়ামী লীগের সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন সাবেক। তিনি বলছিলেন যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনাটি বিএনপির উচিত এটাকে বিচারের আওতায় আনা এবং আ যদি কোনো সহযোগিতা দরকার হয় আওয়ামী লীগ এটি করবে। তখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন যে, "আপনি কেস করেন, আমরা সহযোগিতা করব।" তখন মতিয়া চৌধুরী বলেছিলেন যে, "স্বামী আপনার, আমরা কেস করব, এটা কিভাবে সম্ভব? আপনি কেস করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব।" এরকম ঘটনা কিন্তু আমরা দেখে আসছি এবং আ আমরা যদি দেখি সবকিছু মিলিয়ে কেন এই হত্যাকাণ্ড নিয়ে বিএনপি কোনো কথা বলছে না এবং এই আলোচনা সভাটিতে দেখলাম যে একজন সাবেক সামরিক কর্মকর্তা, ২ জন সাংবাদিক আ সেই প্রোগ্রামে ছিলেন। তারা কিন্তু প্রশ্ন তুলেছেন যে এই যাকে ধরা হয়েছে তার কাছ থেকে অন্তত আ আসল খুনি কারা? এর ষড়যন্ত্র কারা ছিল? দেশি-বিদেশি কোনো চক্রান্ত ছিল কিনা? সেগুলো কিন্তু এখন খতিয়ে দেখার সময় এসেছে এবং তারা দাবি করছে যে এর কাছ থেকে এই যে অভিযুক্ত তার কাছ থেকে অন্তত শুনতে হবে যে কারা ছিল এবং এটি যদি তার কাছ থেকে না শোনা হয় তাহলে তো সম্পূর্ণ মানে অসম্পূর্ণ থেকে যাবে।
প্রত্যেকটা এই হত্যাকাণ্ডের কুল কিনারা মানুষ আর জানতেও পারবে না। এখন যে ব্যাপারটি বিএনপি নেতাদের মধ্যে আসলে এই কোনো আ আগ্রহ আসলে আমরা দেখছি না যে এই হত্যাকাণ্ড নিয়ে এমন একটি সময়ে এই আ অভিযুক্ত বা খুনি ধরা পড়লেন, সেই সময়টায় আমরা তারাদেরই সরকার ক্ষমতায়, অথচ তারা এটা নিয়ে তেমন কোনো ধরনের বক্তৃতা বা তার বিরুদ্ধে কেস করা তাদের নেতাকর্মীদের কোনো আগ্রহ দেখছি না। বলা হয়ে থাকে আওয়ামী লীগ থেকে বা বিএনপি বিরোধীরা অভিযোগ করেন যে, তখন বেগম খালেদা জিয়া আ কে বাড়ি দিয়েছিল, গাড়ি দিয়েছিল, তাদেরকে অন্যান্য সুযোগ সুবিধা দিয়েছিল। সে কারণেই তারা হয়তো এ ব্যাপারে চুপ থেকেছেন। কিন্তু এখন তো চুপ থাকার সময় আসলে নাই। এখন তো এই ব্যাপারগুলি নিয়ে তারা এখন প্রত্যেকে স্বাবলম্বী। তারেক রহমান যিনি, তিনি তো তখন ছোট ছিলেন। তখনকার কথা আসলে এটা নিয়ে তাকে বলার কিছুই নেই। তবে এখন আসলে বিষয়টি আ তিনি খতিয়ে দেখতে পারেন এবং এখান থেকে বলা হলো এই টকশো থেকে সাংবাদিকরাও বললেন যে, এটি অন্তত কেস হওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী যে বিবৃতি দিয়েছে তারা হতাশ হয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটা সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেন, সেটা সমস্যা নাই। কিন্তু এটার তদন্ত তো উদ্ঘাটন করতে হবে। আপনারা জানেন যে সেই সময় যে ফাঁসি দেওয়া হয়েছিল ১৪-১৫ জন সামরিক কর্মকর্তাকে, আ চট্টগ্রামের জেওসি ছিলেন জেনারেল মঞ্জুর। তিনি কিন্তু ঘুমিয়েছিলেন বাসায়। সেই অবস্থায় তাকে তারপরে ইতিহাস আপনারা জানেন যে তাদেরকে কিভাবে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কোন ধরনের বলা হয়ে থাকে যে তদন্ত ছাড়াই তখন সাবেক প্রেসিডেন্ট ছিলেন বা সেনাপ্রধান ছিলেন জেনারেল এরশাদ। তিনি তড়িঘড়ি করে তাদেরকে ফাঁসিতে লটকিয়ে এই ঘটনাটি পুরো ধামাচাপা দিয়ে তার পরিবারকে সুবিধা দিয়ে মানে পুরো বিষয়টি একটি ধামাচাপা দিয়েছিলেন। এরকম একটি বিষয়কে ধামাচাপা দেওয়া আসলে কতদিন আ থাকবে? সত্য তো আসলে উদ্ঘাটন করতেই হবে কাউকে না কাউকে। এই পরিস্থিতিতে আমরা দেখছি যে এই যে এখন যে নামে মাত্র বিরোধী দল আছে তারাদেরও ব্যাপারে একেবারেই তারাও নিশ্চুপ। তাদের মুখ দিয়ে একটি কথাও শুনছি না। আমি তো শুনিনি। আপনারা শুনেছেন কিনা আমি জানি না। তবে আমাদের আসলে কথা হচ্ছে যে এখন আ জেনারেল জিয়াউর রহমানের ছেলে ক্ষমতায়। আমরা দেখতে চাই এই মানে খুনের কূল কিনারা আ কিভাবে তিনি উদ্ঘাটন করেন, নাকি তিনিও তার মায়ের মতো এ ব্যাপারে চুপ থাকবেন, নাকি তিনি উদ্ঘাটন করবেন। দর্শক, আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।